বন্ধুরা, আমার নাম সৌরভ আর তোমরা দেখছো সৌরভস একাডেমি। এই ভিডিওতে আমরা দেখব বাবল সর্ট কী করে কাজ করে। বাবল সর্ট হচ্ছে একটা সর্টিং অ্যালগরিদম যেটা আমরা কম্পিউটারে ছোট ডেটা সেটস সর্ট করার জন্য ইউজ করতে পারি। কারণ বাবল সর্টের টাইম কমপ্লেক্সিটি খুবই খারাপ, অর্ডার অফ n স্কোয়ার, অন্য সর্টিং অ্যালগরিদমগুলোর থেকে। কেন খারাপ না, এখানে আমরা নেস্টেড লুপস ব্যবহার করি। নেস্টেড লুপস ব্যবহার করার কারণে এখানে কিন্তু আমরা বড় ডেটা সেট হলে বা অনেক বেশি সংখ্যা হলে আমরা কিন্তু সর্ট করতে পারবো না। এখানে আমি 8টা সংখ্যা নিয়েছি। এবারে তোমরা জানো যে অ্যারে ইন্ডেক্সিং সবসময় 0 থেকে শুরু হয়। তো এখানে যেহেতু নেস্টেড লুপস ব্যবহার হয়, দুটো লুপ চলে। প্রথমে আমরা অ্যাডজেসেন্ট নাম্বারগুলোকে কম্পেয়ার করবো, মানে পাশাপাশি নাম্বারগুলোকে কম্পেয়ার করবো, তারপরে সোয়াপ করব যদি এই লেফট হ্যান্ড সাইড এলিমেন্টটা বড় হয়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু এখানে লেফট হ্যান্ড সাইড এলিমেন্ট মানে 9 বড়, সেই জন্য এখানে আমরা 6টা আগে নিয়ে চলে আসবো আর 9টাকে পরে নিয়ে আসবো। তারপরে 9 আর 24 এর মধ্যে কোনো চেঞ্জ হবে না, কারণ এখানে 24টা রাইট হ্যান্ড সাইডে আছে বড় এলিমেন্ট। তারপরে 24 আর 3 এর মধ্যে কী হবে না, সোয়াপিং হবে, মানে ইন্টারচেঞ্জ হবে। 3টা আগে আসবে আর 24টা পরে আসবে। তারপর 24 আর 11 এর মধ্যেও আবার কিন্তু সোয়াপ হবে, সেই জন্য 11টা আগে আসবে আর 24টা পরে আসবে। তারপর 24 আর 2 এর মধ্যে যখন আমরা কম্পেয়ার করব তখন 2টা আগে আসবে আর 24টা অবভিয়াসলি বড়, সেই জন্য তার পরে আসবে। তারপর 24 আর 45 এর মধ্যে কোনো চেঞ্জ হবে না। তারপর 45 আর 15 যখন আমরা কম্পেয়ার করব তখন 15টা আগে আসবে আর 45টা লাস্টে আসবে। তো এখানে আমরা দেখছি যে 45টা যেটা সবথেকে বড় এলিমেন্ট সেটা সবথেকে রাইটে সরে গেল। এভাবে নেক্সট আমরা যখন করব তখন এটা ফার্স্ট ইটারেশন। নাইন আর 6 এর মধ্যে কম্পেয়ার করবো, এটা প্লেস চেঞ্জ করবে না, কিন্তু যখন 3 আর 9 কম্পেয়ার করবো 9টা বড়, সেই জন্য 9টা পরে চলে যাবে আর 3টা আগে চলে আসবে। তারপর 9 আর 11 এর মধ্যে যখন কম্পেয়ার করবো তখন কিন্তু এরা প্লেস চেঞ্জ করবে না, কিন্তু 11 আর 2 যখন কম্পেয়ার করবো তখন এরা প্লেস চেঞ্জ করবে, সোয়াপ করবে। এটা সোয়াপ করে আমরা 11টা পরে নিয়ে যাব আর 2টা আগে নিয়ে আসবো। 22 এরপরে 11 আর 24 কিন্তু আমরা প্লেস চেঞ্জ করাবো না, কারণ 24টা অলরেডি বড় সংখ্যা। তারপরে 24 আর 15 এর সঙ্গে কম্প্যারিজন হবে। 24 আর 15 এর মধ্যে অবভিয়াসলি 24টা বড়, সেই জন্য 15টা আগে চলে আসবে আর 24টা পরে। এভাবে আমরা দেখতে পেলাম যে ফার্স্ট ইটারেশনের পরে এই পার্টটা কিন্তু শর্টেড, সেকেন্ড ইটারেশনের পরে এই পার্টটা শর্টেড হয়ে গেল। তাহলে একে একে রাইট সাইডে বড় সংখ্যাগুলো চলে আসছে, এটা সেকেন্ড ইটারেশন। তারপরে থার্ড ইটারেশনে আবার কি হবে, প্রথমেই 6 আর 3 কম্পেয়ার হবে। 6 আর 3 এর মধ্যে 3টা ছোট, সেই জন্য 3টা আমরা লিখে নেবো আগে আর 6টা লিখে নেবো পরে। 6 আর 9 এর মধ্যে কম্প্যারিজন হবে, কোনো চেঞ্জ হবে না। আবার যখন 9 আর 2 কম্প্যারিজন হবে তখন কিন্তু সোয়াপিং হবে, মানে 2টা আগে চলে আসবে আর 9টা পরে চলে আসবে। তারপর 9 আর 11 এর মধ্যে কোনো চেঞ্জ হবে না। তারপর 11 আর 15 এর মধ্যেও কোনো চেঞ্জ হবে না। তারপর 15 24 এর মধ্যে না, আর তো কম্প্যারিজন হবে না, এই পর্যন্তই হবে। তাহলে 24 আর 45 এগুলো যেমন আছে লিখে নেব। তাহলে এই পার্টটা আমাদের শর্টেড হয়ে গেল। এরপরে যখন নেক্সট ইটারেশনে যাব তখন কি হবে, থ্রি আর 6 এর মধ্যে প্রথমে কম্প্যারিজন হবে, সেখানে 3টা আগে আর 6টা পরে লিখলাম, কোনো চেঞ্জ হবে না। কিন্তু 6 আর 2 যখন কম্প্যারিজন হবে তখন সোয়াপিং হবে, মানে 2টা আগে চলে আসবে এদের আর 6টা পরে লিখবো। তারপরে 6 আর 9 এখানেও কোনো চেঞ্জ হবে না, 9 আর 11 কোনো চেঞ্জ হবে না। এরপরে আমরা বাকিটা জানি শর্টেড অ্যারে। এখানে
আমরা দেখছি যে 11 পর্যন্ত কিন্তু সর্টেড হয়ে গেল। এই 11 পর্যন্ত যখন সর্টেড হয়ে গেল, এরপরে এটা 4th ইটারেশন, এরপরে 5th ইটারেশন। ফিফথ ইটারেশনে কি হবে, প্রথমে তো 3 আর 2 এর মধ্যে কম্প্যারিজন হবে, তখন 2টা আগে চলে আসবে আর 3টা পরে চলে আসবে। এইভাবে 3 আর 6 এর মধ্যে কম্প্যারিজন হবে, তারপর 3টা তো ছোট, সেই জন্য যেমনকার তেমনি থাকবে, এখানে কোনো শপিং হবে না। তারপরে 6 আর 9 এর মধ্যে কম্প্যারিজন হবে, এখানেও কোনো চেঞ্জ হবে না। তারপর 9 আর 11 এর মধ্যে কম্প্যারিজন হবে না, 9 আর 11 এর মধ্যে কম্প্যারিজন হবে না, কারণ এখানে তো সর্টেড অ্যারে। তাহলে আমরা কি দেখছি, 9 পর্যন্ত মানে এই কটা এলিমেন্ট সর্টেড পেয়ে গেলাম, এই 3টে এলিমেন্ট এখনো সর্টিং হয়নি, এই 5টা এলিমেন্ট কিন্তু সর্টেড। এরপর আমরা নেক্সট ইটারেশনে যাব। নেক্সট ইটারেশনে এখানে আমরা দেখছি অলরেডি চারটা সর্টেড হয়ে গেছে, কিন্তু যেহেতু অ্যালগোরিদমের এটা প্রসেস আছে, সেই জন্য এটা আরও বেশি রান করবে, আরও 3টে স্টেপ রান করবে। এভাবে 6, 7 আর 8 স্টেপে গিয়ে আমরা পুরো অ্যারেটাই সর্টেড পাবো। প্রথমে 2 ও 3 কম্প্যারিজন হবে, তারপর 3 আর 6 কম্প্যারিজন হবে, তারপর তো 9 থেকে 45 পর্যন্ত অলরেডি সর্টেড, তার মানে যেমনকার তেমনি আমরা লিখে দেবো। এটা সর্টেড। তারপরে এখানে 7 স্টেপস পর্যন্তই কাজ হবে, কারণ এখানে 8টা এলিমেন্ট আছে। 2 আর 3 এর মধ্যে কম্প্যারিজন হবে, 2 আর 3 যেমনকার তেমনি চলে আসবে, তারপর 6, 9, 11, 15, 24 আর 45। এর কোডটা আমরা নেক্সট ভিডিওতে দেখে নেবো কী করে কাজ করে।